আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আজকে জুম্মার দিনে, পবিত্র জুম্মার দিনে কিছু কথা আপনাদের সামনে একটু বলতে চাই, দিনই আলোচনা করতে চাই। জানি না আমি গুনাহগার, এ ব্যাপারে অতি ক্ষুদ্র জ্ঞান। তারপরে কিছু কথা বলি, যদি আমলের নিয়তে বলি, আমলের নিয়তে শুনি। আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফ্রি মিক্সিং, নারী পুরুষ একে অপরের সাথে। সো আমি অন্তত আমার 2টা অ্যাকাউন্ট দিয়ে যে বোনেরা আমার সাথে কথা বলে, পার্সোনালি কারোর সাথে আমার কোনো সম্পর্ক বা কথাবার্তা নেই। সো আমরা যেটা করব, যে যাই করি, আমাদেরকে কেরামান কাতেবিন 2জন সম্মানিত লেখক 2 কাঁধে আছেন, আর স্বয়ং আল্লাহ আমাদের সাক্ষী হয়ে যাবেন। সো এমন কোনো কাজ আমরা করব না যেটা একদিন কিন্তু আমাদের প্রকাশ পেয়ে যাবে, গোপন প্রকাশ্য সকল বিষয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের সামনে যে একটা শক্ত কঠিন ঘাঁটি আছে, কবর। রসুল্লাহ সাহাবা আজমাইন ওনারা কিন্তু কবরের কথা শুনলে হজরত ওসমান হাউমা করে কান্না করতে করতে দাড়ি ভিজিয়ে ফেলতেন। হজরত ওসমান আশারায় মুবাশশারা, ইসলামের 3য় খলিফা। রসুল্লাহ 2 মেয়েকে উনি বিয়ে করছেন, জিন্নুরাইন বলা হয়। তো প্রসঙ্গত আমরা দুনিয়াতে এসে ফ্রেম, নেম অ্যান্ড ফ্রেম, নাম কামানো, সম্মান কামানো, ক্ষমতা কামানোর জন্য অনেক মিথ্যা, অনেক বাটপারে চিটারি আমরা করি সবাই। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে প্রত্যেককেই, যে এই রসুল্লাহর একটা হাদিস, সহিহ হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। আবু হুরায়রা হাদিস বর্ণনা করতে যে 3বার বেহুশ হয়ে যান। হাদিসটা হচ্ছে এই, রসুল আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রা 3জন ব্যক্তি জাহান্নামে চলে যাবে লাঞ্ছিতভাবে। তো আবু হুরায়রা বলল, রসুল্লাহ কোন 3জন ব্যক্তি? বলছে একজন আলেম। তো একজন আলেম অবহেলিতভাবে জাহান্নামে কেন যাবে? আল্লাহ রসুল বললেন, সে দুনিয়াতে এলেম চর্চা করত, তাকে সবাই বড় আলেম, পণ্ডিত ব্যক্তি বলুক, এটা শোনার জন্য। আচ্ছা, আরেকজন শহীদ। তো আবুরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন শহীদ তো নিশ্চিত জান্নাতি হওয়ার কথা। বলছে সে দুনিয়াতে তার বীর বলুক, এই উপাধি পাওয়ার জন্য সে যুদ্ধ করছে। একজন দানবীর, তো সেও জাহান্নামে চলে যাবে। তো এখন এটা কত ভয়ঙ্কর ব্যাপার। আবুরা 3বার বেহুশ হয়ে গেছেন। তো তারা জাহান্নামী হবে কী জন্য? দুনিয়াকে দেখানোর জন্য। তাদের কোনো লিল্লাহিয়ত ছিল না। আল্লাহ পাক বলবেন, তোমরা যে দুনিয়াতে যে যা চাইছো, সবাই মারহাবা বলছে, তুমি দান করছো। সবাই বীরকে বলবে, শহীদকে বলবে, তুমি বীর খেতাব পাওয়ার জন্য করছো, তুমি আমার সন্তুষ্টির জন্য করনি, আজকে তোমার জন্য আমার কাছে কিছুই নেই। তখন তাদেরকে পা ধরে ফেরেশতারা লাঞ্ছিতভাবে জাহান্নামে ফেলে দিবে। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ পাক আমাদেরকে সেই ধরনের আযাব গজব থেকে রক্ষা করুক। ভাইয়েরা বোনেরা, আমাদের কিন্তু সেই সময়টা আছে, আমাদের হায়াত আছে। আল্লাহর একটা সেজদা কবুল হলে আমাদের নাজাতের উসিলা হতে পারে। সর্বশেষ যে কথাটা বলে শেষ করব, সেটা হচ্ছে যে কোনো অবস্থাতে বান্দার হক মারা যাবে না। বান্দার হকের ব্যাপারে সম্পূর্ণ সচেতন থাকতে হবে, কারণ বান্দার হক কিন্তু আল্লাহ মাফ করবেন না। আল্লাহ পাকের হক, আল্লাহ পাক রহমানুর রহিম, গফুরুর রহিম, আল্লাহ পাক মাফ করে দিবেন আশা করি ইনশাল্লাহ। কারণ আল্লাহর হকের হিসাব দিয়ে কেউ কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। সো অনেক পার্ট সমান আমল নিয়ে লোক জাহান্নামে যাবে শুধু বান্দার হক নষ্ট করার কারণে। আপনারা সচেতন থাকবেন। সবার জন্য দোয়া রইল। পবিত্র জুম্মার দিন আল্লাহ সবাইকে ক্ষমা করুক, সকল কবরবাসী আজাব থাকলে আজাব থেকে মুক্ত করে দিক। সব মুসলমান সামনে রমজান আসতেছে, আমাদের আল্লাহ যদি হায়াত দেন সে পর্যন্ত আমরা এই রমজানে আমাদের সমস্ত গুনাহ আল্লাহর কাছে মাফ করিয়ে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই আমলের চেষ্টা করবেন, আমি সবাই যেন আমল করতে পারি। আসসালামু আলাইকুম।